দিন আত্মাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার ইসলামী বক্তা গিয়াসউদ্দিন আত্মাহিরির উস্কানিতে পুলিশের উপর হামলার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার অভিযোগের ভিত্তিতে গিয়াসউদ্দিন তাহিরিকে প্রধান আসামি করে 15 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 10 থেকে 15 জনকে আসামি করে আখাউড়া মামলায় করা হয়েছে। এর মধ্যে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরো 3 জনকে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নীলাখাত গ্রামের সোনামাওয়া গ্রামের হানিফ মিয়া, মোগরার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানি শিবলি ও একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন। ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেলে নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনে জমিতে ওয়াজ মাহফিল চলছিল। বিনা অনুমতিতে ও বিনা নোটিশে চলতে থাকা এই মাহফিলের বক্তা গিয়াসউদ্দিন আর তাহিরি স্টেজে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পায়তারা করছিল। খবর পেয়ে মোগরা ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার SI আবির আহমেদ ও SI মোহাম্মদ বাবুল মিয়া জঙ্গি ফোর্স নিয়ে বেলা 4টার দিকে সেখানে যায় এবং পুলিশ দেখা মাত্র গিয়াসউদ্দিন আর তাহিরি পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান করা হয়। এই সময় তিনি বলতে থাকেন, আমার সকল মাহফিলে পুলিশ এসে বাধা দেয়, এই যে এখান থেকে আবার পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না। এরপরই লাঠি সোটা ও ইট পাটকেল নিয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। এতে SI বাবুল আহত হয় হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC সমীউদ্দিন জানায়, পুলিশের উপর হামলার ঘটনায় তাহিরিকে প্রধান আসামি করে 15 জনের নামে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।